পবিত্র ঈদুল আজহা এবং প্রত্যেক বছরই এই কোরবানির ঈদকে কেন্দ্র করে চামড়ার একটা বড় বাণিজ্য হয়ে থাকে। এই বাণিজ্যটা, এই চামড়ার বাণিজ্যটা আসলে আমাদের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে বা অর্থনীতিতে আরও কিভাবে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা দীর্ঘদিন এই ব্যবসা পরিচালনা করে আসতেছি। আমাদের একটা কাঁচা চামড়ার জন্য বিখ্যাত বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে। এখানে 278-75 জন অ্যানলিস্টেড আড়তদার ছিল। এখন অদ্যাবধি পর্যন্ত হেমায়েতপুর সাভারে স্থানান্তর হওয়ার পর এখান থেকে কাঁচা চামড়ার যে আমাদের বাজারটা ছিল, এটা বিশাল বড় একটা ধস নেমেছে। সেই ক্ষেত্রে এটার যে 100 বছরের একটা জুলুস ছিল, চার্ম ছিল, ক্রেশ ছিল, এখন আর নাই। 3 দিন পর্যন্ত কোরবানির দিন কন্টিনিউয়াসলি এখানে আনলোডিং হইতো চামড়াগুলো, কিন্তু এটা ঈদের দিন বা ওর পরের দিন সর্বোচ্চ সময় থাকে, এরপর এটা বন্ধ হয়ে যায়। বিকজ আমি যদি আপনাকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপ নাই। ইভেন আমাদের যে ক্যাশ ফ্লোটা ছিল, নিজস্ব বিনিয়োগের টাকাটা ছিল, এই বিনিয়োগের টাকাটা আমাদের কাছে নাই। এটা ট্যানারির মালিকদের কাছে চলে গিয়েছে। ইভেন আমরা লাস্ট 15 ইয়ার্স, আমরা 15 বছর যাবৎ 110 কোটি টাকা নিয়ে আমরা খুব হয়রানিতে এবং হ্যাসেল পোহাচ্ছি। আমরা চেষ্টা করেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর জন্য, কমার্স মিনিস্ট্রিতে সেভারাল টাইম আলোচনা করেছি, এফবিসিসিআর সাথে একটা এমওইউও হয়েছিল, এগ্রিমেন্ট চুক্তি হয়েছিল যে টাকাগুলো আমাদের ফেরত দেওয়ার জন্য, বাট টিল টুডে এটার কোনো নিষ্পত্তি হয়নি। এই যেহেতু আমাদের নিজস্ব অর্থগুলো আরেকজনের হাতে চলে গিয়েছে, আমাদের 278 জন ব্যবসায়ীর মধ্যে এখন অলমোস্ট 120 জন আছে সর্বোচ্চ। এর মধ্যে 50 জন র্যান্ডামলি ব্যবসা করতে পারতেছে, 70-80 ব্যবসায়ী আরও রুগ্ন হয়ে গিয়েছে। বিকজ আপনি এই টাকাগুলো আমাদের কাছে নাই, আমরা শত চেষ্টার পরে আনতে পারি নাই। অনেক খ্যাতিনামা ভালো ভালো ব্যবসায়ী এখান থেকে নিঃস্ব হয়ে অন্যত্র চলে গিয়েছে। ইভেন অন্যান্য ব্যবসায় তারা চলে গিয়েছে, কেউর ব্যবসাও নাই, এরকম লোকও আছে। এই যে নিঃস্ব হয়ে চলে গেল এখান থেকে, ইভেন তারা অন্য ব্যবসায় চলে গেল এই যে পুঁজিগুলো হারিয়ে, এটা অত্যন্ত আনফর্চুনেট, আমাদের কাছে খুব এটা বোধগম্য না।